বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে এরকম দাবি কিন্তু কেউই করবে না। মূলত মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইজ এ মনিটারি ফেনোমেনা, অর্থাৎ মুদ্রানীতির মাধ্যমে মূলত মূল্যস্ফীতি সামাল দিতে হয়। আমরা ফারুক মঈনুদ্দিন চমৎকার একটি আলাপ শুরু করেছিলেন যে আমরা কয়েক বছর আগে একটা অত্যন্ত ভ্রান্ত একটা নীতি গ্রহণ করেছিলাম, সেটি হলো 6% 9%, অর্থাৎ আমরা 9%-এর বেশি চার্জ করব না। অথচ মূল্যস্ফীতির বিচারে যদি আমরা দেখি সেই সময়টায় যদি মূল্যস্ফীতি ধরো 8% থাকে, তাহলে আমি 1%-এ মাত্র টাকা দিচ্ছিলাম যারা এই 9%-এ টাকা নিচ্ছিল, আর মূল্যস্ফীতি 9% থাকলে তাকে 0%-এ টাকা দিচ্ছিলাম। এত সস্তায় টাকা নিয়ে মানুষ তো যেখানে সেখানে টাকাটা ছড়িয়ে দিবে, ঠিক জায়গায় উৎপাদন করবে। সেরকম একটা ভুল নীতির কারণে কিন্তু অনেক সময় আমরা বিনিয়োগও হারিয়েছি এবং দেশে অনেক টাকা ছড়িয়েছি। আর কোভিডের সময় আমরা কিন্তু প্রচুর বিনিয়োগ আমাদের করতে হয়েছে, অনেক টাকা আমাদের খরচ করতে হয়েছে বেঁচে থাকার জন্য, সেটা প্রত্যেক দেশেই করেছে। কিন্তু সেখান থেকে টাকাটা যখনই কোভিড শেষ হয়ে গেল, সাথে সাথে কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে চলে গেছে। এমনকি আমেরিকা আজও তাদের রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েই চলেছে। আমরা কিন্তু দ্বিধা করেছিলাম এবং দ্বিধান্বিত ছিলাম বলে সময় মতো আমরা ফ্লেক্সিবল রেট অফ ইন্টারেস্টে যেতে পারিনি। এখন আমরা এসেছি, কিন্তু ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, মনের মধ্যে বেঁধে গেছে যে জিনিসপত্রের দাম হয়তো বাড়তেই থাকবে। সুতরাং আমার মনে হয় যে মুদ্রানীতির যে ভঙ্গিটি, এটা অব্যাহত রাখতে হবে। আর মূল্যস্ফীতি শুধুমাত্র ডিম্যান্ড বাড়ার কারণে হয় না, সরবরাহ কমে যাওয়ার কারণে হয়। সেই জন্য সাপ্লাই চেইনটাকে সক্রিয় রাখবার জন্য বাজার ব্যবস্থাপনা অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমাদের দেশে এখানে কম্পিটিশন পলিসি সেইভাবে কাজ করে না, মানুষ প্রতিযোগিতার চেয়ে কতিপয়তন্ত্র এখানে অনেক বেশি জোরালো। সেই জন্য বাজারটাকে ম্যানেজ হয় না। সেজন্য বাজার ম্যানেজ করবার জন্য, পথে চাঁদাবাজি বন্ধ করবার জন্য এবং বাজার কাঠামোতে আরো কি করে একটা স্বচ্ছতা আনা যায় সেই সব বিষয় নিয়ে যেমন ভাবতে হবে। আর ধরে নিতে হবে যে এরকম একটি সময়ে খুব সহসায় মূল্যস্ফীতি কমছে না, তাহলে মূল্যস্ফীতির যারা শিকার, যাদের কথা তুমি বললে, সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য কি করা যায়? ওএমএস কার্ড এগুলো তো বাড়াতে হবে, এমনকি মধ্যবিত্তের কথা বলা হচ্ছে। আমি মনে করি যে এই কাজগুলো তো করতে হবে, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক কিছু কাঠামো তো তৈরি করা দরকার। ধরো 50 লক্ষেরও বেশি আরএনজি কর্মী আছে আমাদের দেশে, এই কর্মীরাও তো মূল্যস্ফীতির শিকার। তাদের জন্য কি আমরা এমন সরকারের ওএমএস এর একটা অংশ মালিকদের সাথে মিশে আমরা কিরকম একটা প্যাকেজ করতে পারি না, যে সপ্তাহ শেষে যখন একজন গার্মেন্টস কর্মী তার বাড়িতে চলে যাবে, তার জন্য একটা প্যাকেট সুনির্দিষ্ট থাকবে, যেটার অংশ সরকার খানিকটা দিবে, খানিকটা মালিক দিবে, আর নিজে কর্মী দিবে। তার বেতন থেকে সেটা কেটে নেওয়া হবে, তিনি শুধু যাওয়ার সময় প্যাকেটটা তুলে নিয়ে যাবেন, ডিজিটালি সবকিছু সম্পন্ন হবে। তাহলে এই 50 লক্ষর জন্য একটা আলাদা ওএমএস কিন্তু আমরা চালু করছি। এরকম উদ্ভাবনী চিন্তা করলে আমার মনে হয় যে মানুষের কষ্ট খানিকটা লাঘব হবে। মধ্যবিত্ত নিঃসন্দেহে বিপদে পড়েছে, কিন্তু মধ্যবিত্তকে রেশনিং ব্যবস্থা যেহেতু নেই, টিসিবির কার্ড দিলেও আমি জানি না যদি সেরকম টিসিবির মধ্যবিত্ত তো ট্রাকের পেছনে গিয়ে দাঁড়াবে না, তো সুতরাং বা দাঁড়ালেও কষ্ট হবে। তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, মধ্যবিত্তের খরচ কমানো যায় কিনা, তাদের টেলিফোন বা তাদের জন্য যে বিল, ইলেকট্রিসিটি বিল, সেখানে কোন রকমের ছাড় দেওয়া যায় কিনা। আমি মনে করি যে এরকম ইনোভেটিভ অনেক চিন্তা করে সব মিলে এগুতে হবে, কারণ মূল্যস্ফীতির চ্যালেঞ্জটা কিন্তু খুব সহসাই দূর হবে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্য সবাই মিলে এটা নিয়ে আমার মনে হয় যে ভাবতে হবে।